প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্য বইতে নানা অসঙ্গতি ও ত্রুটিপূর্ণ পরিবর্তনের জন্য সরকারকে দায়ী করছেন বিশেষজ্ঞ এবং পাঠ্যপুস্তক প্রণয়নে জড়িত সম্পাদনা পর্ষদ। সাম্প্রদায়িক মনোভাব ও অজ্ঞতা থেকে এই ধরনের পরিবর্তন আনা হয়েছে বলে দাবি তাদের। পয়লা জানুয়ারি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে ৩৬ কোটি নতুন পাঠ্য বই তুলে দেয় সরকার। এরপরই এসব বইয়ের নানা অসঙ্গতি নিয়ে শুরু হয় সমালোচনা। প্রাথমিক স্তরের কিছু বইয়ে অসঙ্গতিপূর্ণ ছবি ও অপ্রচলিত শব্দ ব্যবহারের পাশাপাশি ছড়ায় ভুল ধরা পড়ে। প্রথম শ্রেণীর বাংলা বইয়ে ছাগলের ছবি দিয়ে লেখা হয়েছে অজ আসে আম খাই। ছাগলের আম খাওয়ার বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ে বদলে গেছে কুসুম কুমারী দাশের লেখা আদর্শ ছেলে কবিতাটির প্রথম লাইন। বইয়ে রয়েছে তথ্যগত ভুলও। এছাড়া মাধ্যমিক স্তরের বইয়েও এসেছে বেশ কিছু পরিবর্তন। ঘটনা তদন্তে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, এনসিটিবি এবং শিক্ষা মন্ত্রণালয় আলাদা কমিটি গঠন করে। এরই মধ্যে এনসিটিবির ৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি প্রতিবেদন দেবে ৩১শে জানুয়ারি। বইয়ে বিভিন্ন পরিবর্তনের বিষয়ে সম্পাদনার সাথে জড়িতরা কিছুই জানেন না বলে দাবি করেছেন। একটা অযৌক্তিককে যুক্তি হিসেবে দাঁড় করিয়ে কি কারণে ১৭টি লেখাকে তারা বাদ দিয়েছে এটি আমরা মোটেই কিছু জানি না। করণীয়টা নির্ধারণ করবে সরকার। সরকার কি চান? ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন মনে করেন পাঠ্যপুস্তকের ভুলের দায় সরকারের। এই সরকারকে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের সরকার বলে সমর্থন করেছি, করেই যাব, কিন্তু তারা হেজাবি বা হেফাজতিদের আদর্শ পূরণ করবে সেটা আমরা মানতে রাজি নই। এবং শিক্ষা মন্ত্রণালয় এর জন্য সম্পূর্ণভাবে দায়ী। পাঠ্যপুস্তকের অযৌক্তিক পরিবর্তনের বিরুদ্ধে শিক্ষক সমাজকে রুখে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি। সুলতানা জাহান মিতু, দীপ্ত সংবাদ, ঢাকা।